ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.4-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে নিচের চিত্রগুলির পরিসীমা মাপি। তো এখানে দেখো ত্রিভুজ দেওয়া আছে, এখানেও ত্রিভুজ, এখানে হচ্ছে বর্গক্ষেত্রাকার। এভাবে কিন্তু বিভিন্ন ধরনের চিত্র দেওয়া আছে। এগুলোর পরিমাপ কী হবে তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তোমরা দেখো পাশে বই রেখে 1 নম্বর চিত্রটির যেসব দৈর্ঘ্যের সরলাংশ দেওয়া আছে সেগুলোর আমরা সমষ্টি যোগ করব, তবে কিন্তু তার পরিসীমাটা বেড়ে যাবে। তো লিখব 1 নম্বর চিত্রের পরিসীমা। তো 1 নম্বর চিত্রে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের 3টি বাহু আছে, 3টি বাহুর দৈর্ঘ্যের যেগুলো মাপ আছে সেগুলো আমরা সমষ্টি করব। তো ধরো প্রথমে বসিয়ে দিলাম 8 সেমি, ঠিক আছে, 8 সেমি যোগ তারপরে 5 সেমি, এবার 8 সেমি, লিখে দিলাম সেমি, সমান দেখো এটি যোগ করলে হবে 8 5 13, 13 আর 8 হয়েছে 21 সেমি। এটা হয়ে গেল। এবার দেখো 2 নম্বর তোমরা চিত্রটি, 2 নম্বর চিত্র একটি ত্রিভুজ আছে, এই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমষ্টি আমরা বের করে নেব, তবে কিন্তু পরিসীমা বেড়ে যাবে। তো লিখব 2 নম্বর চিত্রের পরিসীমা, পরিসীমা সমান দেখো এখানে প্রথমে ধরো আমি বসিয়ে নিচ্ছি 5 সেমি। তোমরা কিন্তু এলোমেলো করে বসাতে পারো। 5 সেমি যোগ 10 সেমি যোগ 12 সেমি, এখানে আমি বসিয়ে দিলাম, এখানে লিখে দেবো সেমি। এটি আমি যোগ করে নেব, 5 10 হচ্ছে 15, 15 আর 12তে হচ্ছে 27 সেমি, 27 সেমি, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর চিত্রটি, তোমরা অবশ্যই পাশে বই রাখো। 3 নম্বর চিত্রে দেখো এটি বর্গক্ষেত্র আছে, এর পরিসীমা বের করব। পরিসীমার সূত্র তেমনি হয় যে বর্গক্ষেত্রে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তো তোমরা এখানে পরপর 4টি বাহুর দৈর্ঘ্য সমষ্টি কিন্তু করতে পারো। লিখে নেব 3 নম্বর চিত্রের পরিসীমা, পরিসীমা সমান দেখো লিখব 8 সেমি যোগ 8 সেমি যোগ 8 সেমি যোগ 8 সেমি, এসে কিন্তু সেমি লিখে দিলাম। বারবার সেমি না লিখে বাইরে সেমি লিখলেও কিন্তু হবে। সমান দেখো, তো 4 8 কত পাচ্ছি 32, এটি যোগ করে সেমি। এবার দেখো 4 নম্বর চিত্র, 4 নম্বর চিত্রে বাহুগুলোর পরিমাপ কী আছে সেগুলো আমরা বসিয়ে নেব। লিখব 4 নম্বর চিত্রের পরিসীমা, পরিসীমা সমান দেখো ধরো প্রথমে বসিয়ে নিচ্ছি 10 সেমি যোগ 4 সেমি যোগ 4 সেমি যোগ আবার 10 সেমি যোগ 4 সেমি যোগ 4 সেমি, এটি যোগ করবো আমি। তো এটি যোগ করলে কী পাচ্ছি দেখো, 10 4 14, 14 4 হচ্ছে 18, 18 10 হচ্ছে 28, 28 আর 4 32, 32 আর 4 হচ্ছে 36, 36 সেমি। এবার দেখো 5 নম্বর চিত্র, 5 নম্বর চিত্রে একটি আয়তক্ষেত্রাকার আছে। এমনিতে আয়তকার চিত্রের পরিসীমার সূত্র হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে আমরা কি করব, যে আয়তক্ষেত্রাকারের 4টি বাহুর যে দৈর্ঘ্যের পরিমাপ আছে সেটা কিন্তু আমরা সমষ্টি করে নেব, যোগ করে নেব, তবে কিন্তু সহজে হয়ে যাবে। লিখব 5 নম্বর, এইভাবে করলে তোমাদের কিন্তু ভুল হবে না, মনে থাকবেই। 5 নম্বর চিত্রের পরিসীমা, পরিসীমা সমান
10 সেমি ধরো, তারপরে হচ্ছে 20 সেমি যোগ আবার 10 সেমি যোগ 20 সেমি, এইভাবে বসিয়ে দিলাম। এটি যোগ করে নেবো 10, 20, 30, 30 আর 10 40, 40 আর 20 হচ্ছে 60, 60 সেমি। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর চিত্র। 6 নম্বর চিত্রে দেখো আছে একটি রম্বস আছে ধরো। তো এখানে যেগুলো সব বাহু আছে সেগুলো পুরো আমরা একসাথে বসিয়ে সমষ্টি করে নেব। তো 6 নম্বর চিত্রের পরিসীমা সমান দেখো, প্রথম ধর বসিয়ে নিচ্ছি 6 সেমি যোগ 8 সেমি যোগ 3 সেমি আবার 3 সেমি যোগ 8 সেমি। ঠিক আছে, এটি আমি যোগ করে নিচ্ছি। 6 8 14, 14 3 17, 17 3 হচ্ছে 20, 20 আর 8 হচ্ছে 28, 28 সেমি। বুঝতে পারলে? 1 নম্বর অঙ্কটা সুন্দরভাবে তোমার শিখিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর অঙ্ক। দেখো এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের চিত্রগুলি কতটা জায়গা দখল করে আছে দেখি। প্রতিটি ক্ষুদ্রতম বড় ঘর 1 বর্গ সেমি। একটি ঘর যদি দখল করে থাকে মনে রাখতে হবে 1 বর্গ সেমি হবে। তবে যতটা ঘর দখল করে থাকবে চিত্রগুলো তত বর্গ সেমি হবে। ঠিক আছে, তো এখানে দেখো নম্বর চিত্রটি তোমরা গণনা করবে, গণনা করে দেখবে 50টি ঘর আছে। ঠিক আছে, তো এটা হবে 50 বর্গ সেমি। দেখো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি, বোঝো। তো দেখো আমি লিখে নিচ্ছি 2 নম্বরের এ, লিখব নম্বর। ঠিক আছে, নম্বর চিত্রটি জায়গা দখল করে আছে, জায়গা দখল করে আছে সমান দেখো লিখে নেব যে 50টি ঘর দখল করে আছে, তো লিখব 50 বর্গ সেমি। ঠিক আছে, 50 বর্গ সেমি, 50টি ঘর দখল করা আছে সেই জন্য 50কে 1 দিয়ে গুণ করলে হয় 50 একে 50 বর্গ সেমি। একটি ঘর সমান হচ্ছে 1 বর্গ সেমি, 50টি ঘর সমান হচ্ছে 50 বর্গ সেমি। ঠিক আছে, দেখো নম্বর চিত্রটি। নম্বর চিত্রটি তোমরা ঘরগুলো গণনা করবে কতটা জায়গা দখল করে আছে। দেখতে হবে 48টি ঘর কিন্তু দখল করে আছে, তাই 48কে 1 দিয়ে গুণ করলে হবে 48 বর্গ সেমি। দেখো লিখে নেব। তো দেখো লিখে নিচ্ছি নম্বর চিত্রটি জায়গা দখল করে আছে সমান দেখো 48কে 1 দিয়ে গুণ করলে 48ই হবে। ঠিক আছে, তো তোমরা এইভাবে করতে পারো 48 গুণিত 1 এইভাবে কিন্তু লিখতে পারো সমান 48 বর্গ সেমি, বর্গ সেমি। এবার দেখো নম্বর চিত্রটি। তো দেখো নম্বর চিত্রটি তোমরা যদি গণনা করো ঘরগুলো তো তোমরা পেয়ে যাবে এখানেও কিন্তু 48টি ঘর, তোমরা গণনা করে নেবে। ঠিক আছে, আমি যখন গণনা করতে সময় বেশি লাগবে তাই আগে থেকে গণনা করে রেখেছি। ঠিক আছে, দেখো লিখব নম্বর চিত্রটি জায়গা দখল করে আছে সমান দেখো 48টি ঘর দখল করা আছে, তো 48 লিখব। আর একটি ঘর সমান 1 বর্গ সেমি, তো 48টি ঘর সমান হবে 48 বর্গ সেমি। ঠিক আছে, এবার দেখো নম্বর চিত্রটি। তো দেখো নম্বর চিত্রটি কতটি ঘর দখল করে আছে।
এখানে তোমার দেখতে হবে 42টি ঘর দখল করে আছে, মানে এটা হবে 42 বর্গ সেমি। দেখো এটা লিখে নেব। লিখব ডি নম্বর চিত্রটি জায়গা দখল করে আছে। সমান দেখো 42টি ঘর দখল করে আছে, আর একটি ঘর সমান হয় 1 বর্গ সেমি। 42কে 1 দ্বিগুণ করলে হবে 42 বর্গ সেমি। এবার দেখো ই নম্বর চিত্রটি। দেখো ই নম্বর চিত্রটি কতটা ঘর দখল করে আছে। তোমরা যদি গণনা করো, মানে গুণে দেখো, এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা 51টি ঘর, মানে এখানে হয়ে যাবে 51 বর্গ সেমি দখল করে আছে জায়গা। লিখে নেব। দেখো লিখব ই নম্বর চিত্রটি জায়গা দখল করে আছে। সমান দেখো 51টি ঘর দখল করে আছে, আর একটি ঘর সমান হচ্ছে 1 বর্গ সেমি। 51 একে 51 সমান হচ্ছে 51 বর্গ সেমি। এবার দেখো এফ নম্বর চিত্রটি। দেখো এখানে এফ নম্বর চিত্রটি কতটা ঘর দখল করে আছে। এখানে তোমরা দেখতে হবে পুরোপুরি ঘর। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টি ঘর কিন্তু এই 16টি ঘর কিন্তু পুরোপুরি দখল করে আছে। ঠিক আছে। আর দেখো এদিকেও দখল করে আছে, এদিকেও দখল করে আছে, এদিকেও আছে, এদিকেও আছে। তো ধরো মোটামুটি আমি প্রায় করে নেব, প্রায় 30টি ঘর দখল করে আছে। তোমরা কম বেশিও করতে পারো, 32 কিংবা 28 এইভাবে করতে পারো। ঠিক আছে, আমি 30টি করে নিচ্ছি, তবু কিন্তু হয়ে যাবে। দেখো কিন্তু প্রায় কথাটি লিখতে হবে। তো দেখো লিখে নেব যে এফ নম্বর চিত্রটি জায়গা দখল করে আছে। সমান দেখো 30 গুণিত 1 সমান 30 বর্গ সেমি। লিখব প্রায়। ঠিক আছে, এটা প্রায় কথাটি লিখব, মানে ঠিক মতো আমরা জানতে পারছি না কতটি ঘর দখল করে আছে সেই জন্য। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিজেরা ছক কাগজ তৈরি করে 25 বর্গ ঘর, 40 বর্গ ঘর, 36 বর্গ ঘর ও 62 বর্গ ঘর দখল করে আছে এমন চিত্র আঁকি। দেখো তোমাদের খাতায় আমি ছক কাগজ তৈরি করে কিন্তু 25টি বড় ঘর, 25 বড় ঘর, 40 বড় ঘর, 36 বড় ঘর আর 42 বড় ঘর দখল করা আছে এমন চিত্র আমি অঙ্কন করে দেখাচ্ছি। মন দিয়ে বোঝো। তো দেখো আমি এখানে কিন্তু খাতায় ছক তৈরি করে নিয়েছি। এভাবে তোমরা ছক করে নেবে, কিন্তু উপরে একটু কথা লিখে নেবে। লিখবে প্রতিটি, ঠিক আছে, প্রতিটি ক্ষুদ্রতম বর্গ ঘর, ঠিক আছে, বর্গ ঘর সমান 1 বর্গ সেমি। এই কথাটি লিখবে, তবে কিন্তু সহজে হয়ে যাবে। একটি ঘর সমান হবে 1 বর্গ সেমি, তো 25টি ঘর সমান হবে 25 বর্গ সেমি। তো 25 বড় ঘর, দেখো আমি 1 2 3 4 5 5টি এখানে নিলাম, নিচের দিকে 5 নেব। 1 2 3 4 5 এই পর্যন্ত নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা কি করবে, এইভাবে 5টি ঘর এইভাবে কিন্তু চিহ্নিত করে নেবে। ঠিক আছে, এইভাবে চিহ্নিত করে নেবে। আর দেখো আমি করে নিচ্ছি, এভাবে করে দিলাম চিহ্নিত। আর তোমার মাঝে লিখে নিতে পারো 25 বর্গ ঘর। ঠিক আছে,
25, এভাবে 25 লিখে দিলাম, আর কিছু লিখতে হবে না। এবার দেখো 40 বড় ঘর। তো দেখো 40 বড় ঘর, ধরো এদিকে আমি 10টি ঘর নিয়ে নিচ্ছি। এখানে ধরো শুরু করছি আমি 1 2 3 4 5 6 7 8 9 10, এই পর্যন্ত নিয়ে 10টি ঘর। আর নিচে দিয়ে নিচ্ছি 4টি ঘর। তো 4 থেকে 40 হয়ে যাবে, 1 2 3 4, এই পর্যন্ত আসছে। ঠিক আছে, এই পর্যন্ত আসলে এই পর্যন্ত আসবে। এখন আমি দেখো এইভাবে এটাকে চিহ্নিত করে নেব, এইভাবে চিহ্নিত করে নিচ্ছি। এইভাবে আমি চিহ্নিত করে নিচ্ছি, দেখো। আর এখানে লিখে নেব আমি 40, ঠিক আছে, এটা 40। এবার 36 বড় ঘর। তো দেখো 36 বড় ঘর আমি একটি চিত্র অঙ্কন করব। ধরো এখানে আমি করে নিচ্ছি 36 বড় ঘরে। তো 4 9 36, ধরো এখানে 4টি নিচ্ছি, নিচে আমি 9টি নিয়ে নেবো। 1 2 3 4, এদিকে 4টি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 9টি দিকে নেব, 1 2 3 4 5 6 7 8 9, এই পর্যন্ত। ঠিক আছে, তো একই রকম কিন্তু চিত্র হচ্ছে না কোনোটা, আমি কিন্তু ভিন্ন ধরনের চিত্র অঙ্কন করছি। তোমরা কিন্তু ভিন্ন ধরনের চিত্র এইগুলো ছাড়াও কিন্তু অঙ্কন করতে পারো অন্য ধরনের। ঠিক আছে, এবার দেখো এখানে আমি লিখে নেব 36। এবার 62 বড় ঘর। তো 62 বড় ঘর আমরা এইভাবে করতে পারি, দেখো দেখো ধরো 8 8 64, 64 থেকে 2টি ঘর কম 62 ঘর কিন্তু হয়ে যাবে। ধরো এখানে 8টি ঘর নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, এই পর্যন্ত আসছে। ঠিক আছে, তো নিচের দিকে 8 আসবো, 1 2 3 4 5 6, এখানে কিন্তু হচ্ছে না, তো আমি অন্যরকম সিস্টেমে করবো। দেখো আমি 6টি ঘর এখানে নেব, 1 2 3 4 5 6, 6টি ঘর নিচ্ছি। আর মানে 6 10 60, এদিকে 10টি ঘর নেব, 1 2 3 4 5 6 7 8 9 10, এই পর্যন্ত আসছে। আর আমাকে 2টি ঘর আর এক্সট্রা নিতে হবে, আমার 62টি ঘর। তো এইভাবে করব, এখান থেকে এই দুটো ঘর আমি নিয়ে নিলাম, আর এইভাবে ঘিরে দেব, আর এইভাবে কিন্তু এটাকে চিহ্নিত করে নিচ্ছি। দেখো এইভাবে এটা আমি চিহ্নিত করে নিচ্ছি, চিহ্নিত করে দিলাম। আর এখানে আমি লিখে নেব 62। ঠিক আছে, তো এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে নিচের ছক কাগজে বর্গক্ষেত্রগুলোর এক একটি বাহুর দৈর্ঘ্য মাপি। ঠিক আছে, এক একটি বাহুর দৈর্ঘ্য মাপতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করি। ধরি একটি ক্ষুদ্রতম বড় ঘর সমান 1 বর্গ সেমি। যদি একটি ঘর সমান 1 বর্গ সেমি হয়, তো দেখো 1 2 3 4 5, মানে এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 বর্গ, এটা 5 সেমি। এদিকে 1 2 3 4 5, এদিকেও 5 সেমি, এদিকেও 5 সেমি, এদিকেও 5 সেমি। তো এই চিত্রটি ক্ষেত্রফল হবে 5 5 25 বর্গ সেমি। বুঝতে পারলে? দেখো খাতায় করে দেখাচ্ছি, তোমরা ভালো করে বুঝতে পারবে। লিখব নম্বর চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য, 5টি ঘর নিয়ে একটি বাহু আছে, সেটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, 5 সেমি। অতএব ক্ষেত্রফল সমান, দেখো এটা হচ্ছে একটি বড় ক্ষেত্রকার ঘর। বড় ক্ষেত্রকার ঘরের ক্ষেত্রফলের সূত্র হয় যে বাহুর দৈর্ঘ্য কিন্তু বাহুর দৈর্ঘ্য, তো 5 সেমি গুণিত 5 সেমি সমান হচ্ছে 5 5 25 বর্গ সেমি, 25 বর্গ সেমি। এবার দেখো বি নম্বর চিত্র দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি ঘর নিয়ে আছে, এটা মানে হচ্ছে 8 সেমি দৈর্ঘ্য আছে এই বর্গক্ষেত্র ঘরের
দৈর্ঘ্য। 8 সেমি একটি দৈর্ঘ্য। এদিকে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 সেমি আছে বর্গক্ষেত্রে ঘরে, মানে প্রতিটি দিকে 8 সেমি কিন্তু দৈর্ঘ্য আছে। তো এটা হয়ে যাবে 8 8 64 বর্গ সেমি এর ক্ষেত্রফল। দেখো এটা আমি খাতায় করে দেখাচ্ছি। তো দেখো লিখে নেব বি নম্বর চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি ঘর সমান হচ্ছে 1 সেমি। তো 8টি ঘর নিয়ে একটি দৈর্ঘ্য, ঠিক আছে। তো লিখবো আমি যে 8 সেমি। অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান দেখো 8 গুণিত 8 হবে, সমান হবে 8 8 64 বর্গ সেমি, বর্গ সেমি। এবার দেখো সি নম্বর চিত্রটি। দেখো সি নম্বর চিত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 কিন্তু ঘর নিয়ে একটি দৈর্ঘ্য, ঠিক আছে। মানে 11 সেমি হবে, একটি ঘর সমান 1 সেমি, ঠিক আছে। তো এটা হবে 11 সেমির কিন্তু একটি দৈর্ঘ্য। তো এদিকে 11 সেমি হবে, এদিকে 11 সেমি, আর নিচের দিকে 11 সেমি, অর্থাৎ 11 গুণিত 11 121 বর্গ সেমি কিন্তু এটা ক্ষেত্রফল হবে। দেখো এটা লিখে নিচ্ছি। লিখব সি নম্বর চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 11 সেমি, ঠিক আছে। মানে 11টি ঘর নিয়ে আছে সেজন্য হচ্ছে 11 সেমি। অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান দেখো যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র হয় বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। তো 11 গুণিত 11 হবে, সমান হবে 121 বর্গ সেমি, বর্গ সেমি। এবার দেখো ডি নম্বর চিত্রটি। এখানে দেখো ডি নম্বর চিত্রে 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘর নিয়ে আছে, অর্থাৎ 9 সেমি এদিকে আছে, ঠিক আছে। তো এদিকে 9 সেমি হবে, এদিকে 9 সেমি, এদিকে 9 সেমি, অর্থাৎ এই চিত্রটির ক্ষেত্রফল হবে 9 9 81 বর্গ সেমি। দেখো এটা আমি লিখে নিচ্ছি। লিখব ডি নম্বর চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, 9 সেমি। অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান 9 গুণিত 9 সমান হচ্ছে 9 9 81 বর্গ সেমি। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।